করেছেন শুধু এস এম ফরহাদের বিরুদ্ধে। 22 জনের যে প্রার্থিতা বাতিল করার রিট হয়েছিল সেটা কারা করেছিল? তাদের প্রার্থিতা বাতিল হলো, এস এম ফরহাদের প্রার্থিতা বাতিল হলো না। এরকম একটা ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতি ক্রিয়েট করে হাইকোর্ট আসলে আমাদেরকে কি বুঝাইতে চায় সেটা হাইকোর্ট ভালো বলতে পারবে। আর একটা বিষয়, কেন ওই সময় করা হলো না, কেন এই সময় করা হলো, সেটা আজকে সকালবেলায় ফাহমিদ আলম একটি সংবাদ সম্মেলন করেছেন, আপনাদের সামনে সেটা উত্থাপন করেছেন, ক্লিয়ার করেছেন। তারপরেও যদি আপনাদের ইনকোয়ারি থাকে তাহলে যিনি সরাসরি রিটটি উত্থাপন করেছেন তার সাথে আপনারা কথা বললে আমার মনে হয় বেশি ভালো হয়। কিন্তু কোনো একজন মানুষের তো প্রশ্ন আসতেই পারে, একজন মানুষের তার নিজের মোরাল গ্রাউন্ডের জায়গা থেকে অন্য মানুষের যে অবস্থান সেটাকে যাচাই করার জায়গা থেকে তার প্রশ্ন করার রাইট আছে, এটা তার অধিকার। ফলে সে রিট করতে পারবে কি পারবে না সেটা তো আমরা ধরে বেঁধে তাকে সিদ্ধান্ত নিয়ে দিব না। সে তার জায়গা থেকে রিট করেছেন, পরবর্তীতে আমরা যখন সেটা জেনেছি আমরা সেই জায়গা থেকে তার সাথে কথা বলেছি, আমাদের মধ্যে এখনো আলোচনা চলছে যে এই ধরনের এই যে সিদ্ধান্ত। কিন্তু রিট করার মর্মবস্তুর সাথে, অর্থাৎ ছাত্র শিবির একদমই ঐতিহাসিকভাবে ডাকসুর গঠনতন্ত্র মোতাবেকই এখানে প্রার্থিতা করার অধিকার রাখেন না, সেটা কিন্তু আমরা সবাই একমত। সেটা এখানে যারা প্যানেল দিয়েছেন, যারা প্রার্থিতা নিয়েছেন, তাদেরকেও এই শর্ত মোতাবেক গুলো, এই লক্ষ্য উদ্দেশ্যের পয়েন্টগুলো মেনেই প্রার্থিতা করতে হচ্ছে, ভোট করতে হচ্ছে, নির্বাচনে অংশ নিতে হচ্ছে। ফলে সেই গ্রাউন্ডের সাথে শুধু আমরা না, অন্য সকল অপরাপর যেই যারা এই 71কে এবং 24কে ধারণ করেন সেইগুলা সবাই একমত আছে। ফলে এটা একটা অবান্তর প্রশ্ন বলে আমরা মনে করি, এবং আমরা মনে করি যে আরো যদি কোনো কোয়েশ্চেনারি থাকে রিট সংক্রান্ত আপনারা ফাহমিদ আবুকে প্রশ্ন করবেন, ফাহমিদ আলমকে। আরেকটা বিষয়